ভারতীয় উপমহাদেশ জুড়ে মুঘলদের অসংখ্য কীর্তি ছড়িয়ে রয়েছে। মুঘলদের প্রতিটি স্থাপনাই তাদের সাম্রাজ্যের ঐতিহ্য, শৌর্য এবং শিল্প জ্ঞান প্রদর্শন করে, যা আজকের দিনেও বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মুঘল আমলের বিস্ময়কর 5 স্থাপত্যের পেছনের গল্প। 1. বিবিকা মাকরাবা। তাজমহলের অনুরূপ একটি মুঘল সমাধি রয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের আরঙ্গাবাদ অঞ্চলে। বিবিকা মাকরাবা নামে পরিচিত সেই সমাধিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের স্ত্রী দিলরাস বানু বেগম। প্রথম দেখায় কেউ কেউ এই স্থাপনাকে তাজমহল বলেও ভুল করতে পারেন। এটি দাক্ষানি তাজ বা দক্ষিণাত্যের তাজ নামেও পরিচিত। মার্বেল গম্বুজ, মিনারের কারুকাজ, বাগানের সঙ্গে তাজমহলের দারুণ মিল রয়েছে। এই সমাধি সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত হলেও এটি নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন তাঁর পুত্র আজম শাহ। বিবিকা মাকরাবা নির্মিত হয় 1678 সালে। তখন তাজমহলের তুলনায় এতে অনেক কম ব্যয় হয়েছিল। এর কারণ সম্রাট আওরঙ্গজেবের স্থাপত্য শৈলীর প্রতি তেমন আগ্রহ ছিল না। তাঁর সময় নানান যুদ্ধের প্রস্তুতিতে অনেক অর্থ ব্যয় হওয়ায় এই সমাধিতে মার্বেল এবং অন্যান্য দামি পাথর কম ব্যবহার হয়েছিল। তাজমহলের তুলনায় কম বিস্তৃত হলেও সমাধিটি এখনও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। 2. বুলন্দ দরওয়াজা। যে এই দরওয়াজার নিচে দিয়ে যাবে সে গুজরাট বিজয়ের সম্মান পাবে। বাক্যটি খোদিত রয়েছে মুঘল সম্রাট আকবরের আদেশে নির্মিত বুলন্দ দরওয়াজায়। 140 ফুট উঁচু এই প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল সম্রাট আকবরের গুজরাট বিজয়ের প্রতীক হিসাবে। তখন মুঘলদের রাজপ্রাসাদ ছিল আগ্রা শহরের বাইরে ফতেহপুর সিক্রি নগরে। ফতেহপুর সিক্রি প্রায় 15 বছর মুঘলদের সাম্রাজ্যের রাজধানী ছিল। 1575 সালে ফতেহপুর সিক্রিতে অবস্থিত মূল প্রাসাদের প্রবেশপথে নির্মিত হয় বুলন্দ দরওয়াজা। লাল বেলে পাথর কিংবা রেড স্ট্যান্ড স্টোন দিয়ে তৈরি এই দরওয়াজায় সাদা কালো মার্বেলের কাজও রয়েছে। এই বিশাল কীর্তি যে কেবল সম্রাট আকবর গুজরাটের সুলতান মোহাম্মদ নিজাম শাহীকে পরাজিত করেছেন এই বার্তা বহন করে তা নয়, সম্রাট আকবরের সময় থেকে আজ অবধি মুঘল রাজত্বের আধিপত্য এবং সম্রাট আকবরের জৌলুসের নিশানা হিসাবে দাঁড়িয়ে রয়েছে বুলন্দ দরওয়াজা। 3. হুমায়ুনের শোধ। প্রথম মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে এসেছিলেন তুরস্ক থেকে। এর আগে তিনি মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল জয় করেছিলেন। তাই মুঘলদের নির্মিত ছোট বড় প্রতিটি স্থাপনায় ভারতীয়, পারস্য এবং তুর্কি স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। এই মিশ্র স্থাপত্য শৈলীর প্রাচীনতম নিদর্শন হল সম্রাট বাবরের পুত্র সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ। ভারতের প্রথম গম্বুজযুক্ত মুঘল সমাধি ছিল হুমায়ুনের সৌধ। দিল্লিতে অবস্থিত এই সৌধ নির্মাণের উদ্যোগ নেন হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম। তবে এই সমাধি নির্মাণ শুরু হওয়ার প্রায় 9 বছর আগেই এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন সম্রাট হুমায়ুন। সমাধি নির্মাণ শুরু করতে এত দীর্ঘ সময় লাগার কয়েকটি কারণ ছিল। হুমায়ুনের মৃত্যুর পর তার মাত্র 13 বছর বয়সী পুত্র আকবর মুঘল সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তখন রাজ্য জুড়ে রাজনৈতিক অস্থিরতা চলছিল। আকবরের সিংহাসনে গ্রহণের পরপরই বিদ্রোহ দমন এবং যুদ্ধ পরিচালনায় তাকে ব্যস্ত থাকতে হয়। ফলে সেই সময় মুঘল কোষাগারে বড় স্থাপনা নির্মাণের মতো পর্যাপ্ত অর্থ ছিল না। সম্রাট আকবর রাজ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই তাঁর পিতার স্মরণে বৃহৎ এবং জৌলসপূর্ণ সমাধি নির্মাণের উদ্যোগ নেন। 4. হিরণ মিনার। মুঘল আমলে হরিণ থেকে বাঘ পর্যন্ত নানা প্রাণী শিকার করাই ছিল সম্রাটদের সাহসের প্রতীক। মুঘল সম্রাট জাহাঙ্গীরও ছিলেন দক্ষ শিকারী। তবে অবাক করার মতো বিষয় হল, শিকারের প্রতি প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও তিনি একটি পোষা হরিণকে অত্যন্ত স্নেহ করতেন। সেই হরিণের নাম ছিল মনসরাজ। সম্রাটের প্রিয় এই হরিণ কিভাবে মারা গিয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক বিবরণ নেই। তবে জানা যায় মনসরাজের মৃত্যুতে সম্রাট গভীরভাবে শোকাহত হন। তিনি হরিণটির স্মরণে 1606 সালে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শেখপুরায় এক অনন্য স্থাপনা হিরণ মিনার
নির্মাণ করেন। 101 ফুট উঁচু এই মিনারকে ঘিরে রয়েছে চারকোনা একটি বিশাল জলাধার। মোগল আমলে এটি ছিল একটি রাজকীয় বিনোদন কেন্দ্র, যেখানে শিকারের আয়োজনও করা হতো। শিকারের স্থান থেকে পোষা প্রাণীর স্মৃতিস্তম্ভে রূপ নেয়া হিরণ মিনার এখন পাকিস্তানের অন্যতম দর্শনীয় স্থান। 5. লাল কেল্লা। 1875 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা লাল কেল্লা দখল করে নেয় এবং শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে নির্বাসনে পাঠায়। এর মাধ্যমেই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে এবং ভারত পুরোপুরি ব্রিটিশদের শাসনে চলে যায়। তবে লালকেল্লার ইতিহাস আরও পুরনো। 1648 সালে সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর করে এই দুর্গ নির্মাণ করেন। 75 ফুট উঁচু লাল বেলে পাথরের তৈরি এই দুর্গ প্রায় 200 বছর মুঘল সম্রাটদের বাসভবন ছিল। কেল্লার দুটি বিখ্যাত প্রবেশদ্বার লাহোর গেট এবং দিল্লি গেট, যেখানে কড়া পাহারায় থাকত মুঘল সেনারা। ভেতরে ছিল দেওয়ানি আম এবং দেওয়ানি ঘাস, যেখানে সম্রাটরা দরবার বসাতেন। এছাড়া শাহী মসজিদ এবং বেহেশতি বাগান ছিল এর অন্যতম অংশ। 1739 সালে পারস্যের নাদির শাহ এই কেল্লায় আক্রমণ চালিয়ে বিখ্যাত ময়ূর সিংহাসন লুট করেন। এরপর দীর্ঘ সময় লাল কেল্লা মুঘল সাম্রাজ্যের প্রতীক থাকলেও 1857 সালে এটা ব্রিটিশদের দখলে চলে যায়, যা ভারতের সার্বভৌমত্বের উপর বড় আঘাত ছিল। এর প্রায় 90 বছর পর 1947 সালে 15ই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লাহোর গেটের সামনে ভারতের পতাকা উত্তোলন করেন। সেই মুহূর্তে লাল কেল্লা শুধু মোগলদের দুর্গ হিসেবে নয়, ভারতের স্বাধীনতার সংগ্রাম এবং বিজয়ের প্রতীক হিসাবেও ইতিহাসে জায়গা করে নেয়। ভারতে মুঘল আমলের বিস্ময়কর 5 স্থাপত্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।